না, বৃষ্টির সময় তো সম্ভব না, আপনারা তো এখন পার হতে পারতেছেন। বর্ষার সময় এখান থেকে তো নৌকা দিয়ে নৌকা ধান কাটা হয়ে গেছে, তারপরে ওই পাশে আমাদের ধান ছিল, সেই ধানের বস্তা আমি বয়ে বয়ে আনতে গেছি, দুটে পার ফেলাই যাই, পরে তিনটে আনার পরে কি ঘটনা ঘটছে বুঝছেন। তাছাড়া এই ঘটনা ঘটার পর আমি এই জমি আমার পরিস্থিতি, আমি মানে তখন সে জানটা এখানতেই বাজেই যায়। তাছাড়া আমার এই গ্রামের লোকজন ধরে করে নিয়ে অ্যাম্বুলেন্স খবর দিয়ে আইন নিয়ে ফোন করে আইন নিয়ে আমাদের নিয়ে যায়। ওই যে আপনারা খুঁজেছেন যে ওই জায়গা ওই চৈতি শিক্ষকের এবং 3টে ব্রিজ সহ টেন্ডার দেওয়া হয়। দুটো ব্রিজের কাজ অ্যাপ্রোচের কাজ করা হয়। একটি ব্রিজের অ্যাপ্রোচ ছাদ ঢালাইয়ের পরেই আমাকে সিও স্যার বদলি হয়ে যায়, কিন্তু সিও স্যার থাকাকালীন বিলটা নেবে বলে আমাদের খুবই চাপাচাপি করে সাইফুল ইসলাম। ওই এই কন্ট্রাক্টের নাম ছিল শেখ হাবিবুর রহমান, কিন্তু সাইফুল ইসলাম এই কাজটি করছে, মূলত করছিল শেখ সাইফুল ইসলাম, শেখ নাকি সাইফুল ইসলাম। এখন সে প্রায় আসতো, ছাদ চলে যাবে বলে আমাদের খুব চাপাচাপি করে, এমনকি অস্ত্রের মুখেও হুমকি দেয়। তারপরে আমলিগির আমল, আমাদের যেহেতু আমলিগির আমল আমাদের বাঁচার স্বার্থে পরে সাররা বলে যে বিল দিয়ে দাও, ও অ্যাপ্রোচ করে দেবে। কিন্তু এই পর্যন্ত আমরা কোনো আসলে বছরখানিক আগে মনে হয় একজন বলছিল যে যা ব্রিজ করছে সে মাটি দেয়নি, পরে আমরা যাই হোক দেখছি যে মাটি দেওয়া হয়েছিল, কিন্তু অল্প, এখন অল্প আছে মাটি। আর স্থানীয় করছে, কিন্তু তার কাছে আমরা কয়েকবার যাই, এখনো যাই, সে আরো দিয়ে আমাদের বাসায় ছুঁয়ে দেয়। গোপালগঞ্জ থাকি, সে আমলিগি সহসভাপতি নাকি হয়েছিল, আমরা শুনছি। আপনি যে কথা বললেন অস্ত্র নিয়ে আপনার অফিসে আসছে, তো আপনি এইগুলো কি আপনি প্রশাসনকে জানিয়েছেন? আইনগত ব্যবস্থা জানাইছি। আচ্ছা, এইখানে তো মানে আমরা আরেকটা বিষয় জানলাম, যেটা হলো যে এখানে আপনার মোটা অঙ্কের টাকা খেয়ে তো এই ভাগ তো আপনারা খেয়েছেন। অভিযোগটা আপনার বিরুদ্ধে যে আপনি একটা ভালো অঙ্কের প্রথম সিগনেচার তো আপনাদের বিষয়ে, তারপর ওইটা দেখেই তো আপনারা প্রথম হলেই আসে অথরিটি আসে পরে আমাদের বিল দিয়ে দিতে বলা হয়। একটা কাজের অনিয়ম হয়েছে, সেই কাজটা হচ্ছে কাশিয়ানী উপজেলার ওলাকান্দি ইউনিয়নের মাইসকান্দি গ্রামের 3টি ব্রিজ সহ রাস্তা নির্মাণের অনিয়ম তদন্তের জন্য এসেছি। এ বিষয়ে ইতিমধ্যে আমরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিজের অ্যাপ্রোচ সোর্স না থাকার বিষয়ে সত্যতা পেয়েছি, এবং ব্রিজ নির্মাণের টেন্ডার ডকুমেন্ট সহ ঠিকাদারের সাথে যে চুক্তিপত্র হয়েছে, অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনায় আমরা দেখতে পাই যে অ্যাপ্রোচ প্রত্যেক ব্রিজে 12 মিটার করে থাকার কথা ছিল, এইখানে 12 মিটারের কাজ করে নাই, অ্যাপ্রোচ সড়কের কাজ হয় নাই। কাজ 17 সালে চুক্তি হয়, এবং অর্থ তোলার এই ক্ষেত্রে মোট বরাদ্দ ছিল হচ্ছে প্রাক্কলিত মূল্য ছিল 90 লক্ষ টাকা, চুক্তি মূল্য 89,77,600 টাকা। এ পর্যন্ত চূড়ান্ত বিল পরিশোধ করা হয়েছে 85,26,334 টাকা, এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের যে জামানত 4,50,000 টাকা, সেটাও 18 সালে ফেরত দেওয়া হয়েছে। এবং আমরা এক্সপার্ট সহ এই কাজ দেখতে গিয়ে দেখতে পাই যে ডকুমেন্ট রেকর্ডপত্র পর্যালোচনায় যে এখানে প্রায় অ্যাপ্রোচ সহ প্যারাসাইলিং ব্যাক টোটাল 6,33,744 টাকার মতো কোনো কাজ হয়নি। এক্ষেত্রে এখানে আত্মসাৎ হয়েছে মনে প্রতীয়মান হচ্ছে আমাদের কাছে। ব্রিজ নিম্নমানের কাজ হয়েছে মনে প্রতীয়মান হয়েছে, এবং আমরা এই বিষয়ে প্রতিবেদন আমাদের হেড অফিসে পাঠাবো, এবং এর প্রেক্ষিতে হেড অফিস মামলারও যে সুপারিশ করবে আমরা পাঠাবো, এবং এর কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। গুণগত মান হাত দিলেই সিদ্ধান্তগুলো উঠে যাচ্ছে, এবং আমরা চিন্তা করলাম যে তাহলে এখন আমরা একটু অফিসে গিয়ে দেখি রেকর্ডটা কী বলে। এসে দেখলাম যে 85 লাখ টাকার উপরে বিল পরিশোধ করা হয়েছে, এবং অ্যাপ্রুভ সড়কেরও বিল পরিশোধ করা হয়েছে, কিন্তু অ্যাপ্রুভ সড়ক নাই। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এখানে যে অ্যাপ্রুভ সড়ক না থাকার কারণে গ্রামবাসী মই দিয়ে ব্রিজে ওঠে, এবং একজন শ্রমিক কয়েকদিন আগে আগস্ট মাসে আপনার এই ব্রিজে উঠতে গিয়ে পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হন, পরবর্তীতে 3বার অপারেশন করে তার পা কেটে ফেলতে হয়েছে।
এটা খুবই মর্মান্তিক একটা ব্যাপার। এই যে ঘটনাটা একজন গ্রামবাসীরা এখানে কষ্ট পাচ্ছে এবং এখানে পা কেটে ফেলছে, গত সপ্তাহে নাকি একটা ছেলে পড়ে গেছে, বাচ্চা ছেলে পড়ে গেছিলো, এইভাবে মানুষের দুর্ভোগ হচ্ছে। এগুলোর জন্য দায়ী হচ্ছে এক ধরনের সরকারি কর্মকর্তা এবং ঠিকাদার। এই ধরনের কাজ যেন ভবিষ্যতে না ঘটে আমরা এই ধরনের অভিযান চালাচ্ছি এবং আজকে এখনই আমরা হেড অফিসে জানাচ্ছি, হেড অফিস থেকে যে নির্দেশনা দিবে আমরা মামলা রুজু সহ আইনগত পদক্ষেপ গ্রহণ করব, যাতে করে ভবিষ্যতে গোপালগঞ্জে এই ধরনের কোনো ঘটনা না ঘটতে পারে। ধন্যবাদ, থ্যাংক ইউ। কোন দিকে ভাই? আরেকটা আছে, দ্রুত দেখে আসি না তো থাকবে না।